আনন্দ এল রায় পরিচালিত, ধানুষ এবং কৃতি স্যানন অভিনীত তেরে ইश्क में সিনেমাটা আমি কালকে সিনেমা হল থেকে দেখে এলাম। जी उब गया है इस बेचौध प्यार से, मुझे बस लड़ना है। আমার আসতে লেট হয়ে গেছিল এবং রিভিউ করতেও লেট হয়ে গেছে, আমি জানি সবার রিভিউ প্রায় চলে এসেছে, আমি অনেকটাই লেট করছি, সরি ফর দ্যাট। তো সিনেমাটা কেমন লাগলো? তো দেখো সিনেমাটা কেমন লাগলো বলার আগে আমি বলে দিই, এই সিনেমাটা না আমার মনে হয় দুটো পার্সপেক্টিভ খুব বেশি পরিমাণে তৈরি হবে। একটা হচ্ছে এই সিনেমাটা খুবই অনেকের ভালো লাগবে, বিশাল ভালো লাগবে। আর একটা পার্সপেক্টিভ হচ্ছে যে সিনেমাটা একদমই তাদের পোষাবে না, ঠিক আছে? তো এই সিনেমাটার আমার যদি রিয়াকশন বলো, আমার কাছে এটা যদি ওয়ান ওয়ার্ডে রিভিউ দিতে হয় আমি বলবো যে এটা রঞ্জনার মতন তো ধারে কাছে হয়নি, ঠিক আছে? ইভেন এটা একটা আমার কাছে স্ট্যান্ডার্ড ছবিও মনে হয়নি, মানে খুবই ওকে ডিসেন্ট একটা ছবি লেগেছে, ঠিক আছে? যা এক্সপেকটেশন ছিল ওটা অনেকটাই হাই ছিল, সেটা কখনোই ফুলফিল হয়নি, মানে প্রায় বলতে পারো কিছুটা ডিসঅ্যাপয়েন্টে আমি হয়েছি সিনেমাটা দেখার সময়। তো সিনেমাটার যদি গল্পর ব্যাপারে আসি, ঠিক আছে, গল্প এখানে যদি বলি যে এখানে কৃতি স্যাননের যে চরিত্র, সে এক চরিত্রটা হচ্ছে একজন সাইকোলজি, সে পিএইচডি করছে, সে আমেরিকা থেকে পাস আউট হয়ে এসছে। এখানে যেই কলেজে পিএইচডি করছে সেখানে একটি ছেলে শঙ্কর, সে খুব অ্যাগ্রেসিভ এবং খুব আর কি অ্যালফা টাইপের একটা মেল, মানে কারো কথা শোনে না, খুব মারপিট টারপিট করে, খুব মানে আর কি একগুয়ে টাইপের একটা ছেলে। তাকেই কিন্তু মানে সে আর কি তার একটা কাজ আসে, সে মনে করে যে একে যদি আমি ঠিকভাবে একটা ভায়োলেন্ট থেকে নন ভায়োলেন্টের মানুষে যদি পরিণত করি তাহলে সে একটা সার্টিফিকেট পাবে এবং সে একদম ডক্টর হয়ে যাবে, ঠিক আছে? মানে তাই জন্যই কিন্তু সে ধানুষের ক্যারেক্টারটার কাছে যায় এবং তাকে ঠিক করানোর একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু ধানুষের ক্যারেক্টারটা কৃতি স্যাননের ওপর উইক হয়ে যায়, সে তাকে ভালোবাসতে আরম্ভ করে। বাট কৃতি স্যানন বলে যে আমি এটা কাজের নজরে দেখছি, তুমি ভালোবাসার নজরে দেখো। কিন্তু একটা সময় পর গিয়ে ধানুষ তার ওপর ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে কৃতি স্যানন তাকে ভালোবাসে না। আর এছাড়াও অনেক কারণ আছে এবং এর পরবর্তী গল্প আর কি কোথায় পৌঁছায়, ধানুষ কী করে এয়ারফোর্স জয়েন করে, সেইগুলো জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন এই সিনেমার কাছে আমি যেটা প্রথমেই বললাম, বেশ কিছু ভালো দিক আছে, বাট কিছু নেগেটিভ দিকও আছে ডেফিনেটলি। তো সবার প্রথম যদি ভালো দিকের কথা আসি, সবার প্রথম এটা পজিটিভ দিক আমি বলবো ভালো দিকের, সেটা হচ্ছে পারফরমেন্স। ভাই প্রত্যেক জনের পারফরমেন্স, এখানে ধানুষ কৃতি স্যানন ছেড়ে দাও, ধানুষের বাবার চরিত্রে যে অভিনয় করেছে তার পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। ধানুষের যে বন্ধু হয়েছে এখানে তারও পারফরমেন্স, তার স্ক্রিন টাইম হঠাৎ করে আমি বুঝলাম না কেন, মানে সেকেন্ড হাফে তাকে খুব একটা দেখা যায়নি, বাট ফার্স্ট হাফে যে কটা সিনে ছিল খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। কৃতি স্যাননকে জাস্ট নেলড ইট, কি বলবো ভাই, কৃতি স্যানন দারুণ অভিনয় করেছে। তার ডিপ্রেসড হয়ে যাওয়ার সিচুয়েশনগুলো জাস্ট দেখবে, তার চোখে তাকানো থেকে আরম্ভ করে মানে এক্সপ্রেশন দারুণ, ঠিক আছে? খুবই ভালো অভিনয় করেছে। এছাড়া টোটা রায় চৌধুরী রয়েছে, টোটা রায় চৌধুরী এখানে কৃতি স্যাননের বাবা হয়েছেন, তো তারও অভিনয় কিন্তু খুবই ভালো। এছাড়া ধানুষ ভাই রঞ্জনার সেই ভাইবটা নিয়ে আসে, সেই অ্যাগ্রেসিভ যে মুডটা তাকে আমরা দেখতে পাই সেই মোডে দারুণ লাগে। এছাড়া যখন তার মানে সে একজন অ্যাকচুয়ালি মানে যে ইমোশনাল সিনগুলো আর কি রয়েছে ধানুষের, সেই জায়গাটা মানে তাকানো থেকে আরম্ভ করে মানে কথা বলার স্টাইল থেকে আরম্ভ করে খুবই ভালো। এবার যদি আসি আমি হচ্ছে সেকেন্ড পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে ফার্স্ট হাফটা যেভাবে চলে সেটা কিন্তু মোটামুটি একটা ইন্টারেস্ট দেয় আমার কাছে। সেখানেও একটা নেগেটিভ দিক আছে, আমি সেটা নেগেটিভ দিকে আসবো। তবে ফার্স্ট হাফটা কিন্তু এনগেজিং করে রাখে, মানে যেভাবে চলে কিছু কমেডি সিন সেগুলো কিন্তু ওয়ার্ক করে, বেশ একটা ভালো একটা ফিল গুড ব্যাপার দেয় ফার্স্ট হাফটা। এছাড়া থার্ড পজিটিভ দিক হচ্ছে প্রি ক্লাইম্যাক্স মোমেন্ট, ঠিক আছে? ক্লাইম্যাক্সের আগে আর কি ওই পার্টিকুলার 15-20 মিনিট গানটা যখন আসে, যে মানে ওই উসে কাহেনা যে গানটা আছে, সেই গানটা যখন চলে এবং সিকুয়েন্সগুলো যেভাবে প্রেজেন্ট করেছে সেখানে, সেটা খুবই ইমোশনাল। সেটা দেখে সত্যি বলছি চোখে জল আসে। সেখানে পারফরমেন্সের দিক দিয়ে আর যেভাবে সিনগুলো আর কি দেখিয়েছে, খুব ভালোভাবে আর কি দেখিয়েছে, সেটা খুবই ইমোশনালি কানেক্ট করে আর কি, ভালো লাগে। এছাড়া এখানে মাইথোলজির খানিকটা রেফারেন্স দেওয়া হয়েছে, বানারসের সিনটা রয়েছে, সেই সিনটা বা সেই সিকোয়েন্সটা আমার পার্টিকুলারলি কিন্তু এখানে ওয়ার্ক করে, জোর করে মনে হয় না, সেটা ভালোই লাগে দেখতে আর কি। এবার যদি আরেকটা পজিটিভ দিক আসি, সেটা হচ্ছে এই সিনেমার গান তেরে ইश्क में যে টাইটেল ট্র্যাক বা উসে কাহেনা, এছাড়াও কিছু মজার গান আছে ফার্স্ট হাফে বা একটা ইমোশনাল গান রয়েছে আর কি শেষের দিকে, এই সবকটা গানই খুব ভালোভাবে ওয়ার্ক করে। কিন্তু সমস্যা হচ্ছে তেরে ইश्क में গানটা কিন্তু ফুল ট্র্যাকে নেই, মানে মাঝে সাঝে হালকা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকই চলছে, গানটার একটা দুটো লাইনও কিন্তু সিনেমার মধ্যে আপনারা সেইভাবে পাবেন না,
ঠিক আছে, সেটাই আমার কাছে একটু মানে আর কি খারাপ লাগলো, বা মনে হলো ভাই কেন গানটা রাখাই যেত কোনো সিকোয়েন্সে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পার্টিকুলার একটা সিন রয়েছে, ছাদে সিকোয়েন্স একটা রয়েছে, মানে কৃতি সেনন এবং ধানুষের মধ্যে আর কি একটা মান অভিমানের ব্যাপার চলছে, সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে খুব একটা ওয়ার্ক করেনি। মানে বাদ বাকি সব জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিকে আমি অলরেডি পজিটিভ দিকে দুটো বলে দিয়েছি, এবার যদি নেগেটিভ দিকে আসি সেটা হচ্ছে এখানে সবার প্রথম সেটা হচ্ছে স্টোরি মানে রাইটিং, স্ক্রিন প্লে রাইটিংয়ে কিন্তু ভীষণ সমস্যা রয়েছে কিছু জায়গায়। এই যে কৃতি সেনন এবং ধানুষের মধ্যে এই যে কনফ্লিক্টটা কেন হচ্ছে, কেন এরা নিজেদের মানে সাথে আর কি মান অভিমান মিসআন্ডারস্ট্যান্ডিং কেন তৈরি হচ্ছে, সেটার যে ব্যাখ্যাটা এখানে দেখানো হয়েছে সেটা ঠিকভাবে এস্টাবলিশই করতে পারেনি। আর দ্বিতীয়ত সেটা খুব বোকা বোকা, মানে এরকম একটা আনন্দ এল রায়ের মতন পরিচালকের থেকে এরকম একটা মানে যদি স্টোরি লাইন আমরা দেখতে পাই তাহলে সত্যি বলছি হতাশ লাগে। আর সেটা শুরুই হয় হচ্ছে ফার্স্ট হাফের শেষ দিয়ে হালকা হালকা করে, ঠিক আছে। সেকেন্ড হাফে আরও বেশি পরিমাণে আমরা ওটা দেখতে পারি। সেকেন্ড পজিটিভ নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার, সেটা হচ্ছে সেকেন্ড হাফে শুরুতে না সিনেমাটা পুরো জোনটা থেকেই বেরিয়ে চলে যায়। এখানে জোর করে একটা মানে আমি বলবো না সেটা কি এক্সাম ক্র্যাকের একটা বিষয় দেখানো হয়েছে, সেটা এতটা মানে কি বলবো খুব ক্লিশেড, খুব বোকা বোকা, মানে আমি ভাবতে পারিনি যে এরকম কোনো সিকোয়েন্স থাকতে পারে বা এরকম কোনো সিন থাকতে পারে, ঠিক আছে। তো সেটাও ওয়ার্ক করে না। সেকেন্ড হাফের কিছু জায়গায় মানে ভীষণ সমস্যা রয়েছে, খুব সিনগুলো যেন ওভারল্যাপ করে চলে যাচ্ছে, আর ভীষণ কয়েকটা জায়গায় মানে এলংগেট করে দিয়েছে, মানে রান টাইমটা ভীষণ ফিল হচ্ছে, ঠিক আছে। আর এই যে চরিত্র, এই যে কৃতি সেনন এবং ধানুষ এদের মধ্যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট কারণই ঠিকভাবে দেখানো হয়নি, এবং ধানুষের যে পাস্ট একটা দেখানো হয়েছে সেটাও এখানে এফেক্টিভলি কাজ করে না, ঠিক আছে। সেটাও খুব যে মানে দেখে আপনার মনে হবে হ্যাঁ এটার সাথে এই ক্যারেক্টারটা জাস্টিফিকেশন রয়েছে যে এটা করেছে বলি ক্যারেক্টারটা এরকম ভায়োলেন্ট, সেটা কিন্তু এখানে খুব একটা যায় না আমার যেটা মনে হয়েছে। আর ক্লাইম্যাক্সেও ঠিকভাবে এই সিনেমাটাকে ব্যাখ্যা করা হয়নি, ক্লাইম্যাক্সটাও কাইন্ড অফ আটখাপচাভাবেই শেষ হয়ে যায়, যেটা কিন্তু কিছুটা হলেও দর্শককে হতাশ করবে। প্রি ক্লাইম্যাক্স মোমেন্টটা ওয়ার্ক করলেও ক্লাইম্যাক্স কিন্তু খুব একটা ওয়ার্ক করছে না, যেটা আমার মনে হয়েছে আর কি। তো এই হচ্ছে আমার ওভারঅলের রিভিউ। সিনেমাটা খুবই একটা ওকে সিনেমা থেকে ডিসেন্ট সিনেমা হয়েছে, ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা হয়েছে। কিছু পার্টিকুলার সিন ভালো ছিল, ঠিক আছে, ধানুষের ওই অ্যাগ্রেসিভ মোমেন্টগুলো ভালো ছিল, বা ওই যে যখন গঙ্গা জলটা আর কি ঢালছে কৃতি সেনন সেই সিকোয়েন্সটা যেভাবে দেখিয়েছে যার পরে দেখিয়েছে সেটা ভালোভাবে ওয়ার্ক করেছে। ফার্স্ট হাফটা আমার কাছে পার্সোনালি খুব প্রেডিক্টেবল লেগেছে, আমি জানি না অন্যদের কাছে কেমন লাগবে। তো এই ছিল আমার রিয়াকশান। ছবিটা খুব ওয়ান টাইম ওয়াচেবল ছবি হয়েছে ভাই। রাঞ্জনা একটাই হয়, রাঞ্জনার কারণগুলো অ্যাকচুয়ালি খুব মানে আর কি এফেক্টিভলি ছিল, জাস্টিফিকেশন ছিল যে ভাই মেয়েটা ওকে ইউজ করছে। এখানে কৃতি সেননের ক্যারেক্টারটা ওইভাবে দেখানোই হয়নি, এখানে যে কনফ্লিক্টটা হচ্ছে সেটাই খুব বোকা বোকা। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।